সাকিব আল হাসান এর আগে অনেকবারই বলেছেন যে রাজনীতি করে ভুল করেননি। সেখানে চেয়েছেন মাগুরার যে মানুষজন আছেন তাদের উপকার করতে এবং সেজন্যই রাজনীতিতে জড়িয়েছিলেন। এখনও তিনি বিশ্বাস করেন ভুল করেননি এবং সবশেষ যে ইন্টারভিউটা দিয়েছেন সেখানে বলেছেন যে ক্যারিয়ার শেষে অথবা যখন দেশে ফিরবেন তখন একটা কাজই করতে চান, রাজনীতিই করবেন। এই যে খেলেছেন, এত কিছু অর্জন করেছেন বা ক্রিকেট থেকে অনেক কিছু পেয়েছেন, এরপর কি? যে প্রশ্নটা করা হয়েছিল এরপর কি, তখন হাসতে হাসতেই বলেছেন যে আমি এখনও বিশ্বাস করি যে আমি রাজনীতি করব এবং যখন দেশে ফিরে যাব, মাগুরায় যাব, তখন মাগুরাবাসীর জন্য রাজনীতি করতে চাই। তার মানে সাকিব আল হাসান তার যে ইন্টেনশন, যে আত্মবিশ্বাস রাজনীতি নিয়ে, সেটাই করতে চান এবং ভবিষ্যতে বলে দেবে যে সাকিব আল হাসান কী করছেন। ওই ইন্টারভিউয়ে আরও বেশ কিছু কথা বলেছেন যেগুলো আমরা হয়তো অনেকেই শুনেছি, বা কিছু কথা বলেছেন যে বিষয়গুলো আমরা শুনিনি বা নতুন করে আমরা জানতে পেরেছি। তার মধ্যে একটা হচ্ছে দেশে আসার বিষয় এবং তার এই যে ক্যারিয়ারটা অথবা ক্রিকেট খেলাটা, সেটা নিয়ে তার পরিকল্পনা কী। প্রথমত বলেছেন যে অবসর নিতে চান, তার একেবারেই মাইন্ড ক্লিয়ার যে দেশে ফিরবেন, দেশের হয়ে খেলবেন, তারপর অবসর নেবেন। জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি কি বিশ্বাস করেন যে আপনি খেলতে পারবেন বা যেতে পারবেন, তখন বলেছেন অফকোর্স। মানে এক কথাই বলেছেন যে বিশ্বাস করেন বাংলাদেশে হয়ে খেলতে পারবেন এবং বাংলাদেশে ফিরতে পারবেন। এবং তার প্ল্যানটা ছিল এমন বা আছে, সেটা হচ্ছে তিনটা ফর্মেটেই আরও একবার খেলবেন। আমরা সবাই জানি যে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, একটা বড় একটা আয়োজন হয়েছিল যখন ইন্ডিয়ার এগেনস্টে বাংলাদেশ দল খেলেছে এবং সেই টেস্টটি ছিল সাকিবের শেষ টেস্ট। মানে তখন বলা হয়েছিল, নিজে বলেছিলেন যে আমি আর এরপরে টেস্ট খেলতে চাই না, মানে এটাই তার শেষ টেস্ট ছিল এবং সাউথ আফ্রিকার হয়ে দেশে ফিরবেন এবং দেশে ফিরে তার শেষ টেস্টটা খেলে ফেলবেন, সেই ঘোষণা দিয়েছিলেন। ওটার শেষ টেস্ট না, মানে দেশের বাইরে শেষ টেস্ট, দেশে এসে সাউথ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্ট খেলতে চেয়েছিলেন। ওই যে খেলতে পারেননি, টি-20 থেকে অবসর নিয়েছিলেন, যে টি-20তে অবসর, কিন্তু টেস্টটা খেলবেন, টেস্টটা খেলে যাবেন, ওডিআই খেলে যাবেন এবং টি-20 আর তিনি খেলবেন না। যদি কখনো ফিল করেন যে টি-20 খেলার মতো তার আত্মবিশ্বাস এবং তার স্কিল এখনও আছে বা খেলতে পারবেন, সেটা মনে হয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলার পর, তাহলে তিনি টি-20টাও খেলতে পারেন যদি বোর্ড চায়। তার মানে কোনো জায়গাতেই কিন্তু একেবারে সরাসরি অবসর তখন নেননি। তার মানে কি, টি-20 থেকে অবসর নিয়েছেন, ব্যাক করতে চান, টেস্টে ঢাকায় এসে অবসর নেবেন, সেটা হয়নি, অপূর্ণ থেকে গেছে এবং ওডিআইতে কোনো ধরনের ঘোষণা আসেনি। তার মানে তিন ফর্ম্যাটেই যদি কিন্তু ছিল এবং সাকিব আল হাসান সেটাই কিন্তু কনফার্ম করলেন যে দেশে এসে তিনটা ফর্ম্যাটই খেলবেন। যে কোনো একটা সিরিজ, পূর্ণাঙ্গ সিরিজ খেলে তিনটা ফর্ম্যাট থেকেই ফ্যান্সদের কাছ থেকে অবসর নেবেন। সেটাই বলেছেন যে ফ্যান্স এত কিছু দিয়েছে, বাংলাদেশ সমর্থকরা এত কিছু দিয়েছে তাকে, তাদের সামনে থেকে অবসর নিতে চান। তখন জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি কি বিশ্বাস করেন, তখন বলেছেন হ্যাঁ, আমি বিশ্বাস করে দেশে যেতে পারবো এবং খেলতে পারবো এবং সেই জন্যই খেলছি। মানে সবাই তো বলেন যে টাকার জন্য খেলেন বা বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি খেলছেন, ক্যারিয়ার বাঁচিয়ে রাখতে হবে, ম্যাচ পান না তাও খেলা চালিয়ে যাচ্ছেন। এত কিছুর মূলে কিন্তু একটাই উদ্দেশ্য, ন্যাশনাল টিমের হয়ে আর একটা বার খেলা। হ্যাঁ, আপনি নেতিবাচক বলতে পারেন, খারাপ কিছু বলতে পারেন যে সাকিব আল হাসান তো টাকার জন্যই খেলে, সেটা আপনি বলতে পারেন। সাকিব যেটা বলছেন সেটা হচ্ছে দেশের জন্য খেলতে চান বলেই খেলা চালিয়ে যাচ্ছেন। আবারও বলছি যে দেশের জন্য খেলতে চান, শেষবারের মতো জাতীয় দলের জার্সি পরে অবসর নেবেন বলেই খেলা চালিয়ে যাচ্ছেন। সেটাই কিন্তু বলেছেন যে আর একবার দেশের হয়ে খেলে দেশের মাটি থেকে বিদায় নিতে চান এবং বিশ্বাস করেন যে হ্যাঁ, এটা হবে এবং সেই জন্য খেলা চালিয়ে যাচ্ছেন। এটা ছিল তার খেলা নিয়ে বা অবসর নিয়ে প্ল্যান। এখন বিষয়টা হচ্ছে যে বাংলাদেশ দলের জন্য যত কিছু করেছেন, একটা বিষয় বলেছেন নতুন করে, আমার কাছে নতুন মনে হয়েছে, সেটা হচ্ছে যে 19 বিশ্বকাপে এত রান করেছেন, 606 রান এবং 11 উইকেট, কেন করলেন, কিভাবে করলেন, সেটা বলেছেন। যে প্রত্যেক দিন 1.5টা মাস 3 বেলা নেট করতেন, মানে 3টা সেশন নেট করতেন বা ব্যাটিং প্র্যাকটিস করতেন, বোলিং প্র্যাকটিস করতেন, আর 2 বেলা বা 2বার জিম করতেন। মানে একদিনে 3বার ব্যাটিং বোলিং প্র্যাকটিস আর 2বার জিম করতেন। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এরকম একটা চিরকুট ছিল তার ব্যাগে বা কোনো এক জায়গাতে, লেখা ছিল প্রত্যেকটা বল খেলবেন দেশের জন্য। বলেছেন যে প্রত্যেকটা বল দেশের জন্য খেলবেন, সেই চিরকুটটা দেখতেন, মাঠে নামতেন। এই যে দেশের জন্য খেলা,
এই জন্যই কোনো একটা সেঞ্চুরি হলে উদযাপন করতেন না, কারণ বাংলাদেশ দল হেরে যাচ্ছিল। কোনো একটা ভালো ইনিংস খেললে, উইকেট নিলেও খুব একটা উদযাপন করতেন না। সেই প্রশ্ন করা হয়েছে যে আমি তো আর নিজেরটা সেলিব্রেট করতে চাই না, দলের হয়ে সেলিব্রেট করতে চাই, দেশের হয়ে করতে চাই। এই জন্যই তিনি অনেক সময় সেলিব্রেট করতেন না। এই বিষয়গুলোই সামনে এসেছে বারবার, এবং কিছু বিষয় বলেছে যে বাংলাদেশ দল নিয়ে বলেছেন, সেটা হচ্ছে বাংলাদেশ দলে এখনও টি-20 সেই ব্যাটারকে খুঁজে পায়নি। বলেছেন যে এত এক্সপিরিয়েন্স তার, সেই এক্সপিরিয়েন্স থেকে বলেছেন যে বাংলাদেশ দলের এমন একজন ব্যাটসম্যান দরকার বা একাধিক ব্যাটসম্যান দরকার যিনি 2 ওভারে 4টা 6 হাঁকাতে পারবে। হ্যাঁ, আমরা বলতে পারি জুনিয়র তামিম, হৃদয়, লিটন অথবা জাকের অথবা সোহান বা শামীম, অনেকেই তো আছেন, কিন্তু তাদের উপরেও কিন্তু ভরসা রাখতে পারছেন না। সাকিব আল হাসান বলেছেন যে আমাদের এখনও এমন ব্যাটার দরকার যে 2 ওভারে 4টা ছক্কা হাঁকাবেন। হ্যাঁ, আমরা বলতে পারি যে প্রত্যেকদিন সফল হবে না, কিন্তু এমন কাউকে দরকার, সেই কথা কিন্তু সাকিব আল হাসান বলেছেন। এই বিষয়গুলো খুবই খুবই গুরুত্ব দিয়ে সাকিব আল হাসান বলেছেন। এখন দেখার অপেক্ষা যে সাকিবের এই স্বপ্নগুলো অথবা ইচ্ছাগুলো পূরণ হয় কিনা এবং দেশ ভালো করে কিনা। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে সাকিব আল হাসান একটা কথা বলেছেন যে আন্ডার 15-এ যখন সুযোগ পেয়েছিলেন সেটা ছিল তার ক্যারিয়ারের সবচেয়ে ঘন মুহূর্ত অথবা আনন্দের দিন। এত এত কিছু করেছেন, তারপরেও ওই সময়টা তিনি এখনও মিস করেন বা এখনও মনে করেন। আপনার কি মনে হয় এই যে সাকিব আল হাসান রাজনীতিই করতে চান, সাকিব আল হাসান দেশের জন্য চিরকুট নিয়ে খেলেছেন, সাকিব আল হাসান চান আর একবার দেশের হয়ে খেলতে, সাকিব আল হাসান বিশ্বাস করেন যে দেশে আসবেনই এবং খেলবেনই, সেই জন্যই খেলা চালিয়ে যাচ্ছেন? আপনার কি মনে হয় এইসব বিষয় নিয়ে? অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।